সতর্কতা না মেনে সাগরে নেমে উদ্দাম ঢেউয়ের সঙ্গে পাল্লা দিতে গিয়ে বিপদে পড়েছেন অনেকেই। 7 মাসে কক্সবাজার সমুদ্র সৈকতে প্রাণ হারিয়েছেন অন্তত 12 জন। সতর্কতা না মানার পাশাপাশি সৈকতে নিরাপত্তা ব্যবস্থাপনার ঘাটতি দেখছেন অনেকেই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সম্প্রতি কক্সবাজার বেড়াতে এসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষার্থী সাগরে নামার পর ভেসে যায় স্রোতের তোড়ে। পরে দুজনের মরদেহ উদ্ধার করা হলেও খোঁজ মেলেনি অরিত্র হাসানের। লাইফগার্ড, বীজকর্মী, স্থানীয় জেলে এবং নৌবাহিনীর সদস্যরা সম্ভাব্য জায়গায় খোঁজাখুঁজির পরও হদিস পাননি অরিত্রের। স্বজনেরা এখনো আশায় আছেন অরিত্র হয়তো ফিরে আসবে। এখন আমার একটাই আশা, আমার ছেলেকে পাবো। আমার ছেলেকে ফিরে পাওয়া পর্যন্ত আমি এখান থেকে যেতে পারবো, আমার ছেলেকে এখানে রেখে যেতে পারবো আমি। সতর্কতা না মেনে সাগরে নামার উচ্ছ্বাস অনেকের জন্য ডেকে আনছে বিপদ। বড় বড় ঢেউর সঙ্গে পাল্লা দিয়ে আনন্দ মেতে ওঠার সময় সচেতন থাকেন না অনেকেই। আমরা আসলে সমুদ্রের পাড়ে আসলে আমরা একটু বেশি উচ্ছ্বসিত হয়ে যাই। এরপরেও আমরা মাথায় রাখি যেন নিজের বিপদ ডেকে না আনি। বিপদে সহায়তা দিতে লাবণী থেকে কলাতুলি পয়েন্ট পর্যন্ত 3 কিলোমিটার এলাকায় দায়িত্ব পালন করেন 27 জন লাইফগার্ড সদস্য। এর বাইরেও আছেন স্বেচ্ছাসেবীরা। সমুদ্রে নামতে গেলে আগে জোয়ার ভাটার সময়টি জেনে নিতে, বিপজ্জনক স্থানগুলোকে চিহ্নিত করতে, সমুদ্র সৈকতে নামার আগে লাইফগার্ডের সাথে অবশ্যই কথা বলে নিতে এবং ঘাটপাড়ে ঘুরে না যেতে। সাগরে নেমে এমন মৃত্যুর হার কমাতে নানা উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে প্রশাসন। সি নেটিং এর যে বিষয়টি, এটি আসলে এখানে কিভাবে বাস্তবায়ন করলে পর্যটকরা উপকৃত হবে, আসলে কতটুকু উপকৃত হবে, বাস্তবায়নযোগ্য কিনা, এই সমস্ত বিষয় বিবেচনা করেই হয়তো আগাতে হবে। লাইফগার্ডের দেয়া তথ্য অনুযায়ী কক্সবাজারে 10 বছরে সাগরে নেমে প্রাণ গেছে 64 জনের। এর মধ্যে গত 2 বছরেই মারা গেছেন 24 জন। জীবিত উদ্ধার 800 জনের মতো। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার।